বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে 200 গ্রামের মতন ডাল বাটা নিয়েছি। তো আমি এই ডাল বাটা দিয়ে কীভাবে ধোকা ডালনা করছি সেটা আপনারা দেখতে থাকুন। আর সবাই তো সাধারণত ছোলার ডাল দিয়েই করে ধোকার ডালনাটা, কিন্তু আজকে আমি অড়হর ডাল দিয়ে করছি। তো দেখতে থাকুন এই রেসিপিটা। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু তেল দেবো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, ডালটা দিচ্ছি, দিয়ে আমি কিছু মশলা দিয়ে ডালটাকে একটা শক্ত মন্ড তৈরি করে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো আমি, যতক্ষণ এটা ভেতরে থাকা জল সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। একটু তেল একটা থালার মধ্যে দিয়ে পুরো তেলটাকে এভাবে মাখিয়ে নেব। থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে এইভাবে। ঠিক, এবার আমি ধোকাগুলোকে বিভিন্ন শেপের আকারে কেটে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে একটু বেশি করে তেলটা দিয়ে ধোকাগুলোকে ভালো করে ভেজে নিব। লাল লাল করে আমি ধোকাগুলোকে ভেজে নেব। এবার আমি একটা মিক্সিতে টমেটো, একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, হলুদ, টমেটো পেস্ট এবার দিয়ে দেবো। দিচ্ছি সামান্য পরিমাণে নুন, হলুদ, লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এবার সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দেবো। এবার আমাদের ধোকার ডালনা পুরো রেডি।